একটু একটু হ্যালো গাইস বলে দাও তো, বলো মুখে বলো, মুখে তারপর কি বলবা? কি করছো এখন? তোমরা কেমন আছো? একজন ব্যস্ত হয়ে গেছে কিসের জন্য বলো তো? এই দেখো খাচ্ছে, আর খাওয়া যতক্ষণ হবে ততক্ষণ মোবাইলটা লাগে, বুঝেছো? মোবাইলটা পাচ্ছে না, আমি আটকে রেখেছি, তার কারণে ওর ব্যস্ত হয়ে গেছে, কখন মোবাইলটা পাবে তারপর খাবে, তাই না? দুষ্টুমি, দুষ্টুমি একটা। এই দেখো কি শুরু করেছে, ওদেরকে খাওয়াচ্ছে। বাবা এঁঠো লাগছে, কিন্তু এটা কিন্তু বিছানায় রাখ বাবা। আর ওই পুতুলটার গায়ে যদি হলুদ লাগে না, ওটা একদম দাগ হয়ে যাবে, জানো? করবা দুষ্টুমি? ওটা উঠাও না, ওটা থালা উঠাবা নাকি? আজব তো তুমি। না খাও খাও, দুষ্টুমি করে না, খাওয়া নিয়ে দুষ্টুমি করতে হয় না। বাবা টুরুলা ভালো হয়েছে বলো? টেস্টি? দেখো দেখো, টেস্টি তাই? এখন একটা বেশি টেস্ট। বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে, তাই এখন রান্নাঘরে চলে এসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাসি কাজ টাজ তো সব শেষ, আগে দেখিয়েছি না, দেখাইনি আজকে। আর এদিকে দেখো বিশেষ ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে দেখো পা সেদ্ধ বসিয়েছি, ঠিক আছে। আর এদিকে তোমার মাংস আনলো, আর ওই যে কড়াইটা, আমার বেহাল কড়াইটা আমি মেজে পরিষ্কার, আর বেশি মানে সিঙ্কে হয়ও না ওরকম পরিষ্কার করা, ঠিক আছে। তা চলো এখন এটার সরঞ্জাম রেডি করি। ওদিকে দেখো নিয়ে বসে গেছি, মশলাপাতি কাটাকাটি করব এখন, তারপর মাংসটা রান্না করবো। আজকে মাংস আর ভাত। আর দীপঙ্কর একটা জায়গায় গেছিলো সকালে, ও ওখান থেকে অনেক মাশরুম এনেছে, মানে ওরা চাষ করছিল, তো ওখান থেকে কিনে আনলো অনেক, তা ওগুলো কালকে রান্না করব। বলছিল আজকে রান্না করতে, বললাম আজকেও নিরামিষ কালকেও নিরামিষ। আর মাশরুমটা হচ্ছে মাংসের মতন করেছিলাম, ভালো লাগে না। আর নিরামিষভাবে রান্না করলে ঘি গরম মশলা দিয়ে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভীষণ টেস্টি হয়। তা ভাবলাম কালকেই করবো, আজকে চিকেনটা খেয়ে, ঠিক আছে। চলো পরে দেখা করছি। তো আজকে আমি বলেছি অল্পই মাংস আনতে, তাই এখানে এনেছে দেখো 3 পোয়া মাংস। আর এই যে দুটো পা 2 বোনের জন্য, ওরা ভীষণই ভালো খেয়েছে, তা এখন বানাই। পরে দেখা করব। কি হয়েছে? এই যে তোর বাচ্চাগুলো দেখ কি করতেছে। ওই তোর বাচ্চাটাকে আইশ্যাডো কে পরাইছে? তুই? সত্যি? মিথ্যা কথা। বদমাইশি না বাবা, এখনই খাইতে দিব, মাংস হয়ে গেছে। চিকেন দেখো, মানে এক হাতে নাড়াই যায় না, তো কড়াই শুদ্ধ নড়তে থাকে। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দই দিয়েছি, টক দই। জলটা না দিলে বেশি ভালো হতো, কিন্তু দিব কেন বলো তো? তাই আলুগুলো আর চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। চিকেন তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই আলুটা ভেজে নিয়েছিলাম, কিন্তু না এই কড়াইটার জন্য তোমাদের মানে রান্না দেখাতে ইচ্ছে করে না, কিন্তু এটা ছাড়া আমার রান্না করতেও ইচ্ছে করে না, কারণ এটাতে রান্না করা ভীষণই সুবিধা হয় আমার অন্য কড়াইগুলোর থেকে, না এটাতে বেশ ভালো লাগে। দেখো কোনটা দিব, মেটে নিবা? এই যে তোমার পাটা কেমন? তাকাও ওইদিকে, সত্যি ভালো হয়েছে? সত্যি তো? কোথায় ঝাল? মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। দিদিকেও বলো ভালো হয়েছে বাবা। তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাওয়া যাক।
তো আমাদের খাওয়া হয়ে গেছে, দেখো সিঙ্কের মধ্যে বাসনগুলো আছে। আর এখানে বসিয়েছি দুধ। আর দুধটা কিসের জন্য বলো তো? দীপঙ্কর ভাত খায়নি, ওর বলে ভাত খেতে ইচ্ছে করছে না, তার কারণে এখন ওই যে সেই রাতের খাবার দুধ, চিড়া মুড়ি, কলা এগুলো খাবে। আর গুড়িয়া বলছিল যে কালকে রাতে যখন পাপা খাচ্ছিল এই দুধ মুড়ি কলা, তখন আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো আমি বললাম কালকে বলিস নি কেন, তাহলে কালকেই দিতাম। তো আমি বলছি এখন কিন্তু আমাকে দিবা, হ্যাঁ। তো ও একটু খাবে, ওর সাথে ও ভাতও খেয়েছে। তা এখন একটু গরম হয়ে যাক, আমাকে দেখতে পুরো পাগলির মতো লাগছে। আর শুয়েছিলাম না, অনেকক্ষণ শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, এখনও কমপ্লিট হয়নি। আর অনেক ভিডিও দেখে ফেললাম। আর কেন যে পিকচার কোয়ালিটিটা কিছুতেই ঠিক করতে পারছি না, আমি বুঝতে পারছি না। মানে খুবই জঘন্য পর্যায়ে আছে, দেখতেই পাচ্ছ, দেখে তো বুঝছই। জানি না এটা ঠিক হবে বা কি না, কি জানি। তবে পকেটে যদি পয়সা থাকতো, এদের তো পকেটই নেই। যাই হোক, পয়সা থাকলে একটা ভালো কোয়ালিটির মোবাইল নিতাম যেন ভিডিও করার জন্য। দেখো একদম বাজে বাজে কোয়ালিটির ভিডিও হয়। ভিডিওটা অন করে রেখে দিয়েছি, দুধটা কখন উতাল আসবে আর তোমাদেরকে দেখাবো। মানে এমন ভাব দেখাচ্ছি যে দুধ উতাল তোমরা কোনোদিনও দেখোই নি, আজকে প্রথম আমার ব্লগে দেখবে। তার জন্য অপেক্ষা করিয়ে রেখেছি তোমাদের, দুধ উতাল দেখাবো, তাই না? তা দেখো এই যে আমার উতাল চলে এসেছে, দেখো গ্যাসটা অফ করে দেবো। চোখের মধ্যে আবার কি হলো, এই জায়গাটা প্রচণ্ড জ্বালা করছে। আর দেখো বাইরে আসলে পিকচার কোয়ালিটিটা অতটা খারাপ লাগে না যতটা ঘরে লাগছে, ওটা হয়তো লাইটের প্রবলেমের জন্য হচ্ছে। আর বাইরে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলতে হবে, আর না হলে এখন মশা হয়ে যাবে খুব, এই যে দরজাটা খোলা রাখলে। ঠিক আছে, এদিকে দেখো লুসি কি করছে, চলো দেখো। লুসি, ওই দেখো, দেখেছো? খাচ্ছিস না, ভাত খা। এই দেখো, মাংস ভাত ভীষণই পছন্দ করে, মাংস ভাত, মাছ ভাত। তবে আজকে খাইনি, দেখছি মনে হয় যে বাঁধাকপি ফুলকপির ডাঁটাগুলো দিয়েছিলাম, ওগুলো খেয়েছে, পেট ভরা আছে। কিন্তু চোখটায় যে কি হলো, চোখটা প্রচণ্ড জ্বালা করছে। তো চলো এখন ফটাফট জামা কাপড়গুলো তুলি। আর এই হলুদ ফুল গাছটা দেখলে না আমার মনটা পুরো ভরে যায়। এই দেখো ফুলগুলো খুব সুন্দর, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এই কটা জামা কাপড় হচ্ছে তুলে ফেললাম, আর বাইরে এখনও আলো আছে। ঠিক আছে, এদিকে জামা কাপড় তোলা হয়ে গেছে, এদিকেও তোলা হয়ে গেছে। আর এর আগের দিন যে গাঁদা ফুল গাছগুলো এনেছিল, দেখো একটা কড়ি বড় হয়েছে। ঠিক আছে, এগুলোকে এখানে রেখেছি। আর নিচে বস্তাটা দিয়েছি, কারণ ওইটা টিনের কৌটা তো, যদি জং পড়া দাগ লেগে যায় নতুন টাইলসে, তার কারণে। জানো তো নতুন সব জিনিসেই একটু যত্নটা আলাদাই থাকে। তো পরে দেখবে আস্তে আস্তে এগুলো চলে যাবে, ঠিক আছে, তখন আর পরোয়াও করবো না। তো কটা শর্ট ভিডিও বানিয়েছি, আর তার কারণেই হচ্ছে একটু সাজুগুজু করেছিলাম, মানে একটু লিপস্টিক দিয়েছি, বুঝতে পারছো না, বাইরে বুঝতে পারতে, বাইরে আলো আছে। সাজুগুজু বলতে শুধু লিপস্টিকটা দিয়েছিলাম, সেরকম সাজুগুজু না, মানে যেরকম সেরকমই আছে, খালি লিপস্টিক দিয়েছি। চলো একটু রেস্ট নেই, তারপর আবার পড়ানো আছে, কালকে পরীক্ষা নেই, পরশু দিন আছে।